আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। আমরা আবারও চলে আসলাম আমাদের কোরআন শিক্ষা ক্লাসে। কোরআন নাজিলে মাসে কোরআন শিখব শুরু করে এই স্লোগানের সাথে আমাদের ক্লাসগুলো চলছিল। দেখতে দেখতে আমাদের ক্লাসের একদমই শেষ প্রান্তে আমরা চলে আসছি। আজকে আমাদের হচ্ছে 21 এবং 22তম ক্লাসটি হবে। আগামীকালকে হবে 23 এবং 24। পরের দিন আমরা ইনশাআল্লাহ কোরআন শরীফ সবক নিয়ে নিব। এখন আমাদের ক্লাসগুলো করে আপনারা কেমন বুঝতে পারছেন পড়াগুলো, কিংবা পড়ার মধ্যে কতটুকু প্রয়োগ করতে পারছেন, সেটাই হচ্ছে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি। আপনারা একটু আমাকে জানাবেন যে কোনো বিষয় যদি থাকে যে বিষয়টা মনে হচ্ছে অ্যাডজাস্ট হচ্ছে না, কোনো কারণে একটু সমস্যা রয়ে গেছে, এই বিষয়গুলো আমাকে জানা, আমি ইনশাল্লাহ বিষয়গুলো ক্লিয়ার করব। আমরা পড়ছিলাম হচ্ছে মিম সাকিন। মিম সাকিন 3 নিয়মে পড়তে হয়: মিম সাকিন ইকফা, মিম সাকিন ঈদগাম, মিম সাকিন ইজহার। আমরা মিম সাকিন ইকফা এবং মিম সাকিন ঈদগাম এটা আমরা গত ক্লাসে পড়েছি। আজকে আমরা পড়বো মিম সাকিন ইজহার, তারপর পড়বো হচ্ছে হামজায় অসল, এটা একটা আছে। তারপর আমরা আলিফে জায়দা পড়বো। তারপর আমরা পড়বো হচ্ছে আনা আনা প্রাণ নিয়ম। এটা হবে আমাদের 21 নম্বর ক্লাস। 22 নম্বর ক্লাসেও আছে ইনশাল্লাহ। 2টা ক্লাসে আমরা পর্যায়ক্রমে আজকে শেষ করবো ইনশাল্লাহ। তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে ইজহার। কি হবে? ইজহার, ইজহারের সাফাবি বা মিম সাকিনের ইজহার। দেখেন, মিম সাকিনের পর আমি গত ক্লাসের শেষে এটা বলে দিয়েছিলাম যে মিম সাকিনের পর যদি বা অথবা মিম না থাকে তাহলে গুণনা ছাড়া স্পষ্ট। দেখেন, মিম সাকিনের পর বা মিম না থাকলে উক্ত মিম সাকিনকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। মিম সাকিনের পর যদি বা এবং মিম না থাকে তাহলে কি করতে হবে? উক্ত মিম সাকিনকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়া লাগবে। এটা আমরা একটু খেয়াল করব। এখন আমি একটু আপনাদেরকে পরে দেখাচ্ছি। লামজবুল্লাহ কাপ মিম পেশ কুম, এ দেখেন লাকুম, এখানে মিম সাকিন, মিম সাকিনের পর দাল আসছে, বাও নাই মিমও নাই, তাহলে কি হবে? গুণনা ছাড়া স্পষ্ট। লাকুম, লাকুম দাল ইয়া যে দি একালিফ টান, জের পর জজমলা ইয়া মাদের হরফ হয়েছে, এই জন্য একালিফ টান হবে দি নুন পেশ নু, দিন কাপ মিম পেশ কুম, দিনুকুম, লাকুম দিনুকুম, কোনো ধরনের গুণনা আসলো না। এখানে হচ্ছে ইজহার, লাকুম দিনুকুম। তারপর আছে বাজের বি, হামিমজের হিম, বিহিম। এই যে মিম সাকিন, মিম সাকিন কাকে বলে? জজমলা মিমকে বলে। তাহলে জজমলা মিমকে যদি মিম সাকিন বলে, মিম সাকিনের পরে বা অথবা মিম আছে কিনা সেটা আমরা দেখব। বা অথবা মিম এখানে কিছু নাই, তাহলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। এই যে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়া লাগবে। বিহিম ইয়াউমা ইদিন, বিহিম বাজের বি, হামিমজের হিম, বিহিম। ইয়াও অজবর ইয়াও, এটা হচ্ছে লিনের হরফ। বিহিম ইয়াও, মিম জবর মা, বিহিম ইয়াউমা, হামজাজের ই, দাল দুজের জিন, ইয়াউমা ইজিন। তারপর আছে হামজা নুনজের ইন, নুনে মিমে তাসদিদ, গুণনা করা ওয়াজিব। আমরা পড়েছিলাম এটা ওয়াজিব মানে আবশ্যকীয়। ইন্না হামিম পেশ হুম, এই যে মিম সাকিন আসছে, মিম সাকিনের পর আইন, বাও নেই মিমও নেই, তাহলে গুণনা ছাড়া স্পষ্ট। ইন্না হুম, ইন্না হুম, আইন জবর আ, সদ অজবর সৌ, এটা হচ্ছে লিনের হরফ, তাড়াতাড়ি করে পড়তে হবে। জবরের বাম পাশে জজমরা ওয়াও, আসৌ, ইন্নাহুম আসৌ, নুনিয়া যে নি, আসৌনি, ইন্নাহুম আসৌনি। লাম মিম জবর লাম, এই যে মিম সাকিন, মিম সাকিনের পর ইয়া আসছে, ইয়া তো এখানে বাও নেই মিমও নেই, তাহলে কি হবে? গুণনা ছাড়া স্পষ্ট। লাম ইয়া, লাম ইয়া, লাম দাল যে লিদ, এটা আবার কলকলা হরফ, কারণ দালের উপর জজম হয়েছে। লাম ইয়া লিদ, লাম ইয়া লিদ, এটা হবে। ফাজর ফালাম জল্লা ফালা, হরকত উচ্চারণ তাড়াতাড়ি। হামিম পেশ হুম, ফালা হুম, এই যে মিম সাকিন, মিম সাকিনের পরে বা আর মিম কিছুই নাই, এই জন্য গুণনা ছাড়া স্পষ্ট। ফালা হুম, হামজা জিম যাবে আজে, আজে কলকলা হরফ, জিমের উপর জজম, কফ ত বা জিম, এই পাঁচের উপর জজম হলে আওয়াজ রিপিট। আজরুন, ফালাহুম আজরুন। লামজাবুল্লাহ আমি পেশ হুম, লাহুম, এই যেটা হচ্ছে মিম সাকিন। তারপর ফা আছে, মিম আর বা এই দুটাতে কোনোটা আসে নাই। ফাইয়াজের ফি, একালিফ টান, মাদ্দে তাবাই, হা লিজবর হা, একালিফ টান, মাদ্দে তাবাই, লাহুম ফিহা, লাহুম ফিহা, এটা হবে। তারপর আছে ফা জবর ফা, লাম মিম জবর লাম, ফা লাম। এখানে মিম সাকিনের পর তা আছে, তা কিসের হরফ? তা হচ্ছে ইকফার হরফ হয়েছে, কিন্তু মিম সাকিনের পর যদি আসে এটা কোনো কিছুর হরফ হচ্ছে না, তাহলে স্পষ্ট করে পড়া লাগবে। ফালাহুম, ফালাম, ফালাম তা জবর তা, জিম জে জি, তাজি দাল ওয়াপেশ দু, ফালাম তাজিদু, এটা হচ্ছে মাদের হরফ, এই জন্য একালিফ টান। ফালাম তাজিদু,
বাজের বি হামজা নুন জবর আন নুনে তাসদিদ ওয়াজিব গুন্না বি আন নুন জবর না বি আন্না হামিম পেশ হুম বি আন্নাহুম বি আন্নাহুম তারপর কফ আসছে গুন্না ছাড়া স্পষ্ট কফ ওয়া জবর কও মিম দু পেশ মুন কওমুন বি আন্নাহুম কওমুন বি আন্নাহুম কওমুন হামজা জবর আল্লাম মিম জবর লাম আলাম তা জবর তার জবর তাল বা মিম নাই এজন্য স্পষ্ট করে পড়া লাগবে আলাম তার তারপর লাম জবর লা কাপ মিম পেশ কুম এখানেও মিম সাকিনের পর বা অথবা মিম কিছু আছে কিছুই নাই তাহলে গুন্না ছাড়া স্পষ্ট সা জবর সা ওয়া আলিফ জবর ওয়া সাওয়া জবরের পর খালি আলিফ আছে এক আলিফ টান সাওয়া বাদু পেশ বুন লাকুম সাওয়াবুন মিম নুন জের মিং এখানে নুন সাকিনের পর কাফ আসছে কাফ হচ্ছে ইকফার হরফ অস্পষ্ট করে গুণা করে পড়তে হবে মিং মিং কাপ মিম পেশ কুম মিং কুম এখানে মিম সাকিনের পর হচ্ছে জিম আসছে গুণা ছাড়া স্পষ্ট মিং এটা গুণা কুম গুণা ছাড়া মিং কুম জিম যে বালাম যে বিল লাম আলিফ দিতে বললান মিং কুম জিবিল্লান হামজা জবর আইয়া পেশ ইউ আইয়ু কাপ মিম পেশ কুম আইয়ুকুম খ জবর খ লাম জবর লা খলা কব জবর ক খলাক আইয়ুকুম খলাক আইয়ুকুম এই যে মিম সাকিনের পর বা মিম নেই গুণা ছাড়া স্পষ্ট আইয়ুকুম খলাক হামজা লাম জবর আল হামিম জবর হাম আল হাম এই যে মিম সাকিনের পর দাল আসছে আল হাম দাল পেশ দু আলহামদু গুন্না ছাড়া স্পষ্ট আলহামদু তারপর ওয়াও জবর ওয়া হামিম পেশ হুম ওয়া হুম মিম সাকিনের পর শিন ওয়া হুম শিন আলে জবর শাহ হাজের হি শাহি দাল ওয়া পেশ দু নুন জবর না ওয়া হুম শাহিদুনা এখানে মাদের হরফ আসছে পেশে জজমলা ওয়াও আর মাদের হরফ আমি যদি অক্ষরটা ধরি তাহলে 3 আলিফ টান হবে ওয়াহুম শাহিদুন খলাম জবর খল ফা জবর ফা খলফা হামিম পেশ হুম খলফাহুম এখানে মিম সাকিনের পর বা অথবা মিম কিছু নাই গুন্না ছাড়া স্পষ্ট খলফাহুম সিন দাল জবর সাদ দাল আলিফ জবর দান খলফাহুম সাদ্দা তার মানে আমরা বুঝতে পারলাম যদি মিম সাকিনের পর বা অথবা মিম থাকে তাহলে গুন্না যদি মিম সাকিনের পর বা থাকে তাহলে মিম সাকিনে ইকফা মিম সাকিনের পর মিম থাকলে মিম সাকিনে ইদগাম আর মিম সাকিনের পর বা অথবা মিম না থাকলে তাহলে এটা মিম সাকিনে ইজহার আমি একবার পড়ে দিচ্ছি এই যে লাকুম দীনুকুম গুন্না ছাড়া বিহিম ইয়াউমাইদিন ইন্নাহুম আসাউনি লাম ইয়ালিদ فلهم أجر لهم فيها فلم تجدوا بأنهم قوم ألم تر لكم ثواب منكم جبلا أيكم خلق الحمد وهم شاهدون خلفهم سدا এটা হচ্ছে ইজহার গেল মিম সাকিনের এখন আমরা দেখি তারপরে কি আছে আলিফে জায়েদা পড়ার যে একটা নিয়ম আছে সেটা আমরা এখন পড়ব আলিফে জায়েদা হচ্ছে অতিরিক্ত আলিফ আলিফে জায়েদা অর্থ কি দেখেন অতিরিক্ত আলিফ এই যে অতিরিক্ত আলিফ জবরের বাম পাশে খালি আলিফের উপর জবরের বাম পাশে খালি আলিফ থাকে কিন্তু মাদের হরফ হয় কিন্তু খালি আলিফের উপর যদি একটা গোল চিহ্ন থাকে তাহলে সেটা আলিফে জায়েদা হয়ে যায় তাহলে তাকে আলিফে জায়েদা বলে এক আলিফ টান ছাড়া পড়তে হবে এখন আমরা যে পড়াটা পড়ে আসলাম ব্যাকরণ অনুযায়ী যদি জবরের বাম পাশে খালি আলিফ থাকে তাহলে এটাকে এক আলিফ টেনে পড়তে হয় মাদের তাবাই মাদের হরফ এটা আর যদি এখানে আমরা কিন্তু জজম ছিল 3টা প্রথমত এইটা তারপর হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা জজমের 3টা রূপ থেকে আমরা এই জজমটা আমাদের পড়ার মধ্যে ব্যবহার করতেছি এখন এখানে এসে জজম আর গুল চিহ্নটা মিলে গেছে এই জন্য এটা আমি আলাদা করে আবার বলতেছি এখন মাদের হরফের উপর যদি চিকন চিহ্ন থাকে গোল চিহ্ন থাকে তাহলে কি হবে এই যে গোল চিহ্ন থাকে
তাহলে এটাকে আলিফে জায়দা হবে, এক আলিফ টান ছাড়া পড়তে হয়। যেমন হামজা নুন জবর আং, এখানে ইকফা গুন্না, নুন সাকিন পর তা আছে, ইকফার প্রথম হরফ। আং তা জবর তা বা ওয়া পেশ বু, এক আলিফ টান আছে, আং তাবু। হামজা আলিফ জবর আ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে মাদের হরফের উপরে গোল চিহ্ন থাকার কারণে টানটা আসবে না। আং তাবু আ, মানে গোল চিহ্নটা হচ্ছে টানটাকে রদ করে দিবে। আং তাবু আ, সা জবর সা, মিম ওয়া পেশ মু, মাদের হরফ। দাল আলিফ জবর হওয়ার কথা, কিন্তু এই গোল চিহ্নর কারণে টানটা আর হবে না। সামুদা, সামুদা। মাদের হরফের উপরে যে জবরের বাম পাশে আলিফের উপর গোল চিহ্ন থাকলে তাকে আলিফে জায়দা বলে, এক আলিফ টান ছাড়া পড়তে হয়। ওয়াও জবর ওয়া, নুন বা জবর নাব, কলকলা হরফ। ওয়া নাব, লাম পেশ লু, ওয়া জবর ওয়া, ওয়া নাব লুয়া, টান ছাড়া। ওয়া নাব লুয়া, ওয়ানাবলুয়া, এটা ওয়াব জবর ক, ওয়া ওয়া, এখানে কিন্তু টান হয়েছে কারণ এটার উপরে গোল চিহ্নটা নাই। ওয়া র ইয়াজের রি, মাদের হরফ এক আলিফ, ওয়া রি র, আলিফ জবর র, টান হবে না। ওয়া রি র, ওয়া রি র। হামজা নুন জের ইন, নুনে মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব, গুণনা ওয়াজিব মানে আবশ্যকীয়, যেটা করতে হবে। ইন্না, সা জবর সা, মিম ওয়া পেশ মু, সামুদ, দাল আলিফ জবর দা, সামুদা। ইন্না সামুদা, ইন্না সামুদা। লান, লাম নুন জবর লান। আমরা পড়েছিলাম জজমুল হরফের পরে যদি তাসদীদুল হরফ আসে তাহলে তাসদীদুল হরফটা পড়তে হয়, এই জন্য দ্বিতীয় নুনটা পড়বো। লান, নুন দাল জবর নাদ, কলকলা হরফ, লান নাদ। আইন পেশ ও, ওয়াও আলিফ জবর ওয়া হবে, এখানে জবর আসবে। ওয়াও আলিফ জবর ওয়া, লান্নাদউয়া, ওয়া টানটা আসবে না, কেন আসবে না? এই যে আলিফে জায়দা, লান্নাদউয়া। ওয়া জবর ওয়া, সা জবর সা, ওয়া সা, মিম ওয়া পেশ মু, মাদের হরফ, দাল আলিফ জবর দা, ওয়া সামুদা, ওয়া সামুদা। লাম জের লি, তা তা জবর তাত, লিতাত, লাম পেশ লু, ওয়া আলিফ জবর ওয়া, লিতাত লুয়া, লিতাত লুয়া। লামজে লিয়ার জবর ইয়ার, লিয়ার, বা পেশ বু, ওয়া আলিফ জবর ওয়া, লিয়ার বুয়া, টানটা বাদ হয়ে গেল কেন? মাদের জবরের বাম পাশে খালি আলিফের উপরে হচ্ছে গোল চিহ্ন আসছে, এই জন্য। আমি আবার বলে দিচ্ছি এখান থেকে। আং তারপর আমরা কি পড়ছি? আলিফে জায়দার পরিচয়। আলিফে জায়দা অর্থ অতিরিক্ত আলিফ। জবরের বাম পাশে আলিফের উপর গোল চিহ্ন হলে তাকে আলিফে জায়দা বলে, এক আলিফ টান ছাড়া পড়তে হয়। যেমন হামজা আং তাবু আ, সামুদা, ওয়ানাবলুয়া, قوارير إن ثمود لن ندعوا وثمود لتتلو লিয়ারবুয়া। আমরা আজকে এখন 21 নম্বর ক্লাসের মধ্যে আছি। আমরা সেখানে পড়ছিলাম হচ্ছে মিম সাকিনের তৃতীয় যে প্রকারটা আছে ইজহার, তারপর এখন পড়লাম হচ্ছে আলিফে জায়েদা। এগুলো ইনশাল্লাহ আমরা একটু খেয়াল রাখবো। হ্যাঁ, তারপর কি আছে এখানে আছে আনা পড়ার নিয়ম। পবিত্র কোরআনে অসংখ্য আনা রয়েছে। এই যে আনা রয়েছে, তা থেকে শুধুমাত্র 4টি আনা, এই যে শুধুমাত্র 4টি আনা টেনে পড়তে হয়। এখন অসংখ্য আনা আছে, 4টা আনা টেনে পড়তে হয়, বাকি আনাগুলো টানা যাবে না। কিন্তু এখানে ব্যাকরণগতভাবে যদি আপনি চিন্তা করতে যান তখন দেখবেন যে আমরা এর আগ পর্যন্ত যে ক্লাসগুলো করেছি এটার অনুপাতে যদি আপনি পড়াটা প্রয়োগ করতে চান তখন দেখবেন জবরের বাম পাশে খালি আলিফ আছে, সেটা টান হবে। এটা ব্যতিক্রম আছে, এই জন্য এগুলো আলাদা করে আনা। এখন এই আনাগুলো যে পড়ার নিয়মটা, 4টা আনা শুধু টান হবে, বাকি আনা টান হবে না। এটাকে যদি আমরা সহজ করে বলতে যাই তাহলে আলিফ আনা টানতে মানা, 4 আনা টানা, আনা বা আনা আবু, আনা মিলা, আনা সিয়া, এই 4টা আনা হচ্ছে টান হবে। তাছাড়া অন্য কোনো আনাই, যেটা আলিফকে হামজা বানায় আনা বানানো আনা শব্দ আসছে সেটা মানে আলিফ আনা। এই যে এটাকে আমরা আলিফ আনা বলতেছি কারণ এটাকে জবর দিয়ে এটাকে হামজা বানানো হয়েছে, এই জন্য। আনা বা, আনা আবু, আনা মিলা, আনা সিয়া, আনা সিয়া, এই 4টা আনা শুধু টান হবে, অন্য কোনো আনা টান হবে না। আচ্ছা, আনা পড়ার নিয়মটা দেখি। পবিত্র কোরআনে অসংখ্য আনা রয়েছে, তা থেকে শুধুমাত্র 4টি আনা টেনে পড়তে হয়। উদাহরণ, পবিত্র কোরআনে অনেকগুলো আনা রয়েছে, তার মধ্যে থেকে শুধু 4টি আনা হচ্ছে টান হবে, আর বাকি আনাগুলো টান ছাড়া পড়তে হবে আমাদের। বাকি আনাগুলো আমাদের কীভাবে পড়তে হবে? বাকি আনাগুলো আমাদের টান ছাড়াই পড়তে হবে।
কীভাবে আমি দেখাচ্ছি। এই 4টা আনা টান দিতে হবে। এখন অসংখ্য আনা যেহেতু রয়েছে তো সবগুলো টান হবে না, তার সবগুলো মনে রাখাটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। যেই 4টা আনা শুধু টান হবে এই 4টা আনা আমরা মনে রাখি, তাহলে আমাদের জন্য সহজ হবে। হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা, বা জবর বা, আনা বা, আনা বা। আচ্ছা, এখানে আছে আনা বা, হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা বা, আজ জবর বা, তো কি হবে আনা বা, আনা। এটা কিন্তু টান হবে, যে 4টা আনা টান হবে তার মধ্যে এটা হচ্ছে একটা আনা বা। আনার পরে বা আসতে হবে সঙ্গে লাগানো, এইভাবেই আনা বা। তারপর আছে হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা বা, ওয়াও পেশ বু, আনা বু। হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা বা, ওয়াও পেশ বু, আনা বু, আনা বু টান হবে, আনা বা টান হইল, আনা বু টান হবে। আনা মিলা, হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা, মিম জের মি, লাম জবরলা, আনা মিলা, আনা মিলা। হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা, মিম জের মি, লাম জবরলা, আনা মিলা। তারপর হচ্ছে হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা, সিন ইয়া যে সি, ইয়া জবর ইয়া, আনা সিয়া, কি হবে আনা সিয়া, আনা সিয়া, এটা হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে পবিত্র কোরআনে অনেকগুলো আনা আছে, তার মধ্যে থেকে শুধু 4টি আনা টান হবে। সেটা কি কি? আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া, আনা। আমরা সবাই একসাথে বলি কোন 4টি আনা টান হবে? আনা বা, আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া, আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া। এই 4টা আনা আমরা মনে রাখবো। এই 4টা আনা শুধু টান হবে, বাকি আনাগুলো টান হবে না, এটা খেয়াল রাখি। আবার আমরা পড়তেছি কোন 4টি আনা টান হবে? আনা বা, এই যেখানে আছে আনা বা, এটা হচ্ছে আনা বা। তারপর হচ্ছে আনা বু, আনা মিলা, আনা সিয়া। এই 4টা আনা টান হবে, আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া। এই 4টা আনা টান হবে, অন্য কোনো আনা টান হবে না। এখন টান হবে না এমন কয়েকটা আনাও তো আমাদের পড়ার দরকার আছে, এখানে আমরা সেটা এনেছি। দেখেন, অন্য সকল আনা টান ছাড়া পড়তে হবে। উদাহরণগুলো দেখি। ইন্না, হামজা রমজের ইন জবর না, ইন্না ওয়াজিব গুন্না, মিম আলিফ জবর মা, চিকন চিহ্ন আসছে 3 আলিফ টান, ইন্না মা, হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা টান হওয়ার কথা ছিল, টান হবে না, কারণ এখানে আনা বা, আনা বু, আনা মিলা, আনা সি এগুলো কিছু আসে নাই। এখানে কি আসে নাই? কোনো কিছুই আসে না, এই জন্য আমরা এখানে একটু রেড মার্ক করে দিব যেখানে টান হবে না। এই যে টান হবে না, কারণ কি এখানে 4টার মধ্যে কোনোটাই আসে নাই। নুন জবর না, জালিয়া জি, নাজি, র মিম দুবে শুম, নাজিরুম, মিমে তাই দিতে হচ্ছে ওয়াজিব গুন্না, নাজিরুম, মিম পেশ মু বা ইয়াজির বি, মুবি, মাদের হরফ, নুন দুবে নুন, মুবিনুন। ইন্নামা আনা, টান দেয়নি কিন্তু, ইন্নামা আনা নাযীরুম মুবিন, ওয়াকফ করলে 3 আলিফ পরিমাণ টান, মুবিন। তারপর আছে ইন্নামা, ইন্না, হামজা নুন জের ইন, ওয়াজিব গুন্না, ইন, নুন জবর না, ইন্না, মিম আলিফ জবর মা, চিকন চিহ্ন আছে 3 আলিফ টান, হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা, ইন্নামা আনা, এই যে টান ছাড়া, ইন্নামা আনা। বা জবর বা, শিন জবর শা, বাসা, র মিম দুবে শুম, বাশারুম, ওয়াজিব গুন্না, মিম ফাজার মিস, লাম পেশলু, মিসলু, কাপ মিম পেশকুম, মিসলুকুম। ইন্নামা, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা, এখানে এই আনাটা টান হবে না। এই যে
আনা, কারণ আমরা চারটা আনা যে টান হবে এটা পড়েছিলাম, চারটা আনার মধ্যে কিন্তু এটা নাই। আনা আবিদুন এটা নাই। আনা বা, আনা মিলা, আনা সিয়া, আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া, কোনটা নাই। আনা আবিদুন, আনা আবিদুন। তারপরে গেছে হামদানুনজের ইন, নুনিয়াজের নি, ইন্নি ওয়াজিব গুন্না হয়ে মাদ্দে মুনফাসিল 3 আলিফ টান চিকন চিহ্ন কারণে আনা, ইন্নামা আনা, এই যে আনা টান হবে না। ইন্নামা আনা, রবাজ রব্বা পিসবু রব্বু কাবজবরকা রব্বুকা, ইন্নি মানাই, ইন্নি আনা রব্বুকা, ইন্নি আনা রব্বুকা, ওয়াজর ওয়া মিম আলিফ জবর মা, ওয়া মা 3 আলিফ মাদ, ওয়া মা মাদ মুনফাসিল, হামজা জবর আ, নুন জবর না, নুন আলিফ জবর না, আনা টান হবে না। ওয়ামা আনা, মিম জের মিন, নুন লাম জবর নাল, মিনাল, মিম শিন জের মিম শিন পেশ মুশ, রাজের রি মুশরি, কাফিয়া জের কি, নুন জবর না, মুশরিকিন, মাদের হরফে বামের ফাক ফলে 3 আলিফ টান। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, ওয়াজর ওয়া লাম আলিফ জবর লা, ওয়ালা 3 আলিফ টান মাদ্দে মুনফাসিল, ওয়ালা এ আনা টান হবে না। ওয়ালা আনা, আইন আলিফ জবর আ, বা জের বি, আবি দাল মিম দুই পেশ দুম, মিম আলিফ জবর মা, ওয়ালা আনা আবিদুম মা, ওয়াজিব গুন্না, মিমে তাজিদ হয়েছে, আবিদুম মা। তার মানে আমরা চারটা আনা পড়লাম, যে চারটা আনা শুধু টান হবে, অন্য যত আনা থাকবে কোনোটা টান হবে না। আমরা উদাহরণস্বরূপ এখানে কয়েকটা আনা এনেছি যেগুলো টান হবে না, আর টান হবে যেগুলো তো আমরা মুখস্থ করেছি অলরেডি। আমরা আবার বলতেছি, আলিফ আনা টানতে মানা 4 আনা টানা। আনা বা মানে হচ্ছে আলিফ দিয়ে যে আনাগুলো হয় সেই আনাগুলো টানতে বারণ আছে, শুধু 4টা আনা টান হবে। সেই আনাগুলো কি কি? আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া। আর এগুলো টান হবে না, এগুলোর উদাহরণ কি দেখেন, ইন্নামা আনা নাযীরুম মুবিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আনা আবিদুন, ইন্নী আনা রাব্বুক কিংবা রব্বুকা, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, ওয়ালা আনা আবিদুম মা, এটা হবে। তারপর এখানে আছে অজু ভাঙার কারণ, যে আমরা পড়েছিলাম গত ক্লাসে, সেই কারণগুলোতে আমরা আবার চলে আসছি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আমি মনে করছি একটু খেয়াল করব বিষয়টা। তবে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কেউ যদি কোনো কারণে অজু করার পর হাঁটুর উপর কাপড় উঠাচ্ছে তাহলে কিন্তু তার অজুটা ভাঙছে না, কিংবা বাচ্চাদেরকে যদি কেউ বুকে দুধ খাওয়ায় তাহলে কিন্তু অজু ভাঙছে না। আমরা এখান থেকে মোটামুটি বুঝতে পারলাম। এই যে প্রথমটা কি আছে, পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, মুখ ভরে বমি হওয়া, অজু ভাঙার কারণ 7টি পড়ছি। 3য় নাম্বার কারণটা হচ্ছে শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুজ, পানি বের হয়ে গড়ায় পড়া। তারপর 4 নাম্বার আছে থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। হ্যাঁ, থুতু ফেললে যদি থুতুর সঙ্গে রক্ত আসে, সেটা যদি থুতু আর রক্ত সমান সমান হয় উজু ভেঙে যাবে, রক্ত বেশি হয় থুতু কম হয় উজু ভেঙে যাবে। চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। আমরা যারা পুরুষরা আছি আমরা খেয়াল রাখবো, জুমার নামাজে গিয়ে কিংবা মসজিদে যদি একটু আগে থাকি, আমরা হেলান দিয়ে যদি ঘুমিয়ে যাই তাহলে অবশ্যই উজুটা আবার করে তারপর নামাজটা আমরা পড়ব। 6 নাম্বার আছে পাগল, মাতাল ও অচেতন হইলে উজু ভেঙে যাবে। 7 নাম্বার আছে হচ্ছে নামাজে উচ্চ সুরে হাসলে। আচ্ছা, এখানে নামাজে সুন্নতে মুআক্কাদা 12টি, এটা অ্যাড করা হয়েছে। হ্যাঁ, সুন্নতে মুআক্কাদা 12টি। সুন্নতে মুআক্কাদা গুরুত্বপূর্ণ, এগুলো পালনীয় বিষয়, এগুলো পালন করা উচিত। এখানে নামাজে সুন্নতে মুআক্কাদা 12টি, কোনো ওজোর ছাড়া, যে মানে এমনি একটু কোনো কারণে এগুলো ছেড়ে দেওয়া উচিত না। প্রথমটা কি আছে, 1 নম্বরে আছে হচ্ছে 2 হাত ওঠা, মানে 2 হাত উঠানো, 2 হাত বাঁধা, সানা পড়া। সানা কোনটা? আমরা নামাজে দাঁড়ানোর পর সূরা ফাতিহা পড়ার আগে যেটা পড়ি সেটা হচ্ছে সানা। এখন এখানে আমি আপনাদেরকে আরেকটু কথা বলি। এখন আপনি যদি মনে করেন জামাতে নামাজ পড়তে গেলেন, পুরুষ মানুষ, আপনি জামাতে নামাজটা একটু লেট করে জয়েন করলেন, ইমাম সাহেব ততক্ষণে সূরা ফাতিহা শুরু করে দিয়েছে। এখন ইমাম সাহেবের অনুসরণ করা কিন্তু আমাদের ফরজ। এখন
আপনি গিয়ে দাঁড়ায় আল্লাহু আকবার, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তেছে, আল্লাহু আকবার বলে আপনি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা সানা পরে পরে তেলাওয়াত শুনতেছেন না, তখন আর আপনার সানার দরকার নাই এখানে। হ্যাঁ, তখন আপনি কেরাত শুনবেন, কারণ এটা সুন্নতে মুআক্কাদা, এটা ছিল ফরজ ইমাম সাহেবের ইক্তেদা করা। আপনি ইক্তেদা করা শুরু করবেন, তখন আর সানা পড়বেন। সানা পড়ার সময়টা কখন? যদি আপনি মসজিদে উপস্থিত থাকেন, ইকামতের সময় ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, দেখবেন ইমাম সাহেবও সানাটা তখন পড়ে, তখন আপনি সানাটা পড়ে নেবেন, তারপর থেকে চুপ থাকবেন। আচ্ছা, আউযুবিল্লাহ পড়া। আউযুবিল্লাহটা হচ্ছে শুধু একটা মনে করেন 4 রাকাত নামাজ, তো 2 রাকাত নামাজ, প্রথম রাকাতে আল্লাহু আকবার বলে সানা পড়ে তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহাটা শুরু করবেন। তারপরে বাকি রাকাতগুলোতে কিংবা বাকি সূরাগুলোতে শুধু বিসমিল্লাহ বলে পড়লেই হবে। তবে বিসমিল্লাহ পড়া, এগুলো হচ্ছে সুন্নতে মুআক্কাদা পড়ছি। আলহামদুর পর আমিন বলা। হ্যাঁ, এখন এগুলা নিয়ে আমি একটু কথা বলছি আপনাদেরকে, শেষ করে নিই। প্রত্যেক উঠা বসায় আল্লাহু আকবার বলা, আল্লাহু আকবার বলা, রুকুর তাসবিহ বলা, তারপর রুকু হইতে উঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা, রাব্বানা লেখছে, রব্বানা লাকাল হামদু বলা। এখানে যদি যারা ইমামের পিছনে নামাজ পড়বে তারা শুধু রব্বানা লাকাল হামদ বলবে। আর যদি আপনি একাকী নামাজ পড়েন, যদি আমাদের মা বোনদের মধ্যে যারা আছেন আপনারা বাসায় নামাজ পড়েন, তখন আপনি বলবেন সামি আল্লাহু লিমান হামিদা, দাঁড়ানোর পর রব্বানা লাকাল হামদ। কিংবা পুরুষরা যারা আছেন, যদি কোনো কারণে কিংবা সুন্নতগুলো যদি বাসায় আপনারা একা পড়েন কিংবা তাহাজ্জুদ নামাজ পড়েন, তখন হচ্ছে আপনারা সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ দুইটাই বলবেন। আর ইমাম সাহেবের সাথে জামাতে নামাজ পড়লে শুধু রব্বানা লাকাল হামদ, ইমাম সাহেব বলবে সামি আল্লাহু লিমান হামিদা, আপনারা বলবেন রব্বানা লাকাল হামদ। এটা 10 নম্বর। সেজদার তাসবিহ বলা, দুরুদ শরীফ পড়া, দোয়ায়ে মাসুরা বলা। এখন অনেকে আপনারা দেখা যায় বলেন সমাজের প্রচলিত কিছু বিষয় আছে যে এক একজন হুজুর এক এক ধরনের কথা বলে, এক এক হুজুর এটা ঠিক বলে, আরেক হুজুর এটা ঠিক বলে। তো আমি এখানে আপনাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, এখানে ঠিক আর বেঠিক বলার বিষয় না, বিষয়টা হচ্ছে মনে করেন আপনাকে কি বিষয় নিয়ে সে বলছে এটা দেখেন। কোনো হুজুর কি কখনো আপনাকে কোনোদিন বলছে যে নামাজ 6 ওয়াক্ত পড়তে হবে, কিংবা জোহরের নামাজ 3 রাকাত ফরজ নামাজ, কিংবা মাগরিবের নামাজ ফরজ নামাজ 4 রাকাত, এরকম কথা কেউ বলছে? জাকাত দেওয়া লাগবে না কিংবা হজ ফরজ না, এরকম কথা কি কেউ বলছে? একদম মূল যে বিষয়গুলো আছে ইসলামের ফরজ বিধান নিয়ে, এগুলো নিয়ে কেউ কোনো কথা বলছে? এখন আপনারা যদি মনে করেন ডিসকাস করেন, যেমন আমরা এখানে একটা পড়ে আসলাম, এই যে 2 হাত উঠানো, হাত কোথায় উঠাবে, কতটুকু উঠাবে, হাত বাঁধবে কোথায়, এগুলো আসলে তর্কের বিষয় না। আপনি যদি কোনো কারণে উদ্ভূত এটা ছেড়ে দেন, তাহলে এটার মাসালা কি? আমরা ওয়াজিবের মাসালা জানলাম। ওয়াজিব যদি কেউ ভুলবশত তরক করে, সেজদায় সাউদের নামাজ হয়ে যাবে। ফরজ তরক করলে নামাজ হবেই না, নামাজ রিপিট করতে হবে। সুন্নত মুআক্কাদার ক্ষেত্রে কি হবে? ত্রুটির সাথে আপনার নামাজটা হয়ে যাবে। তাহলে এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নাই, এটা নিয়ে অন্য মুসলমানদের কষ্ট দেওয়ার কিছু নাই। আপনি হাত বাঁধবেন, কোথায় বাঁধবেন আপনি হাত বাঁধেন, সমস্যা জন্য। কেউ হাত যদি উপরে বাঁধে, আপনি তাকে জারি মারিয়ে দিন, কি তোমার নামাজ হবে নাকি, এটা কি বল, এটা না। হাত বাঁধার হাদিস আছে, হাত বাঁধবেন নামাজের অ্যাটেনশনের জন্য, মূলত হাত বাঁধাটা হয়। তো এটা সুন্নতে মুআক্কাদা, আমরা সুন্নতে মুআক্কাদা কাজ করব। তো এইগুলো নিয়ে আমরা মানুষের সাথে দমক তর্ক বিতর্ক এগুলো দরকার। দেখেন, কেউ ফরজ বিধান তর্ক করতেছে, তার সাথে কথা বলেন, তাকে নিয়ে আসেন। কোনো হুজুর যদি কেউ একজন বলছে এটা ফরজ, একজন বলছে এটা করা লাগবে না, আপনার তার সাথে কথা বলেন, এটা নিয়ে আপনি ইস্যু ধরেন। এইগুলো নিয়ে কোনো ডিসকাস করার কোনো বিষয় না। আচ্ছা, এখানে হাদিস আসছে, হাদিস নাম্বার হচ্ছে 21। এখানে কি হবে? আয-যুলমু, আয-যুলমু যুলুমাতুন, যুলুমাতুই ইয়াউমাল কিয়ামা, আয-যুলমু যুলুমাতুই ইয়াউমাল কিয়ামা। কি? জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। এখন জুলুম মানে কি? এখন জুলুম মানে কি? আপনি কাউকে মারলেন, অন্যায়ভাবে আপনি কাউকে আঘাত করলেন, কাউকে কষ্ট দিলেন, কথা দিয়ে হোক, হাত দিয়ে হোক, যেভাবে কষ্ট দেওয়া যাইতে পারে, এই যে কোনো প্রকারটা। এখন আমাদের সমাজে একটা জিনিস চলতেছে, আপনারা যদি একটা মানুষ অপরাধ করে, অপরাধের শাস্তি আপনারা দিবেন, কিন্তু অপরাধের শাস্তি দেওয়ার ক্ষেত্রে এটা শরীয়তে এখানে কি বলে, এটা কিন্তু আমাদের মাথায় রাখা দরকার। মানে একটা বাচ্চা, একটা ছোট ছেলে কিংবা একটা মানুষ আপনার বাসা থেকে কিংবা ইফতারি খাওয়ার আয়োজন করছেন, এখান থেকে ইফতার নিয়ে গেছে, তাকে পিটায় মাইরা ফেলবেন বিষয়, কিন্তু এটা কিন্তু এখানে ইসলাম কিন্তু এটা সমর্থন করে না। তার শরীর পরিধিটা দেখেন, সে কি চুরি করছে, কেন করছে, ভালো করে ডিসকাস করেন, জিজ্ঞাসা করেন, জানা বুঝা, তারপরে তার উপর হস্তক্ষেপ করেন। হুট করে একজনে পাইলেন, একজন মারতেছে, আপনি গিয়ে মারা শুরু করলেন, এমনটা যেন না হয়। যদি কোনো কারণে আপনার দ্বারা জুলুম হয়ে যায়, তখন কী হবে দেখেন, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। কিয়ামতের দিনটা খুবই ভয়াবহ হবে। আমরা যারা মুসলমান আছি আমরা এটা উপলব্ধি করতে পারি, আমি আশা করি আপনারা এটা জানেন। তাহলে হাদিসটা কি? আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভীষণ ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। এখানে আছে হচ্ছে খাবার সামনে আসলে কোন দোয়াটা পড়তে হয়। মাসুন দোয়া হচ্ছে 21টা।
ঠিক আছে, আমি ভাবলাম 20-এর মনে হয় 21 দিয়ে দিয়েছে। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খাবার সামনে আসলে দেওয়া পড়তে হয়। আরেকটা বিষয় আমরা খেয়াল রাখবো খাবারের ক্ষেত্রে, আমাদের যারা অধীনস্থ ব্যক্তি আছে, আমরা যারা পুরুষ আছে কিংবা ফ্যামিলি যারা দায়িত্বে আছেন, তারা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের বাচ্চারা, আপনাদের পরিবারের কেউ কোনো সদস্য যেন কোনো খাবার নষ্ট না করে, এই জিনিসটা খেয়াল রাখবেন। আর খাবার সামনে আসলে খাবার যেন আমাদের জন্য অপেক্ষা না করে। সেটা কেমন, যে টেবিলের উপর খাবার বেড়ে রেখে দিচ্ছে, আপনি এখন একটা গেম খেলতেছেন, আপনি একটা কিছু দেখতেছেন, শেষ করে যাবেন, এটা যেন না হয়। খাবারের জন্য আপনি গিয়ে বসেন, আপনি বসার পরে খাবারটা দেওয়া হোক। এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ আমল করবো, আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বারাকা দিবেন। তাহলে কি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। তো ইয়া আল্লাহ, তুমি আমাদের রুজিতে বরকত দাও এবং আমাদের দোজখের শাস্তি হতে বাঁচাও। সুন্দর সুন্দর দোয়াগুলো আমরা পড়ছি, আমরা এগুলো আমাদের আমলে নিব ইনশাআল্লাহ। তো আমাদের এখন শেষ হইল হচ্ছে আমাদের 21 নম্বর ক্লাস। এখন আমরা 22 নম্বর ক্লাসটা শুরু করছি। 22 নম্বর ক্লাসে কি আছে? 22 নম্বর ক্লাসে চলেন আমরা সরাসরি দেখি। আসলে একটা একটা করে কিন্তু আমাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে। আগামীকালকে হচ্ছে আমাদের মোটামুটি ক্লাসগুলো শেষ হয়ে যাবে, 24টা ক্লাস। আর 25 নম্বর ক্লাসে গিয়ে আমরা করব হচ্ছে কোরআনের যে সবকটা আছে, কোরআন পড়াটা আমরা একটু পড়বো, সবাই মিলে কোরআন পড়বো। আপনারা পড়বেন, আমি পড়বো। পড়াটা পড়তে পারছেন কিনা এটা আপনারা দেখবেন। আচ্ছা, তারপরে নুনে কুতনির ব্যবহার আসছে এখানে। নুনে কুতনি, হ্যাঁ, পবিত্র কোরআনে এগুলো হচ্ছে, মনে করেন এখন যে পড়াগুলো আমরা পড়বো এগুলো হচ্ছে অপশনাল। এগুলো আসে কিংবা আসবে, আপনি থামলে আসবে, না থামলে আসবে না, এমন বিষয় আর কি। এগুলো একটু খেয়াল করার বিষয়, খুব কমই ব্যবহার হয় এগুলোর, তারপরে এগুলো আসে। আমি বলে দিচ্ছি নুনে কুতনি কাকে বলে। নুনে কুতনি বলে একটি আয়াতকে অন্য আয়াতের সাথে মিলিয়ে পড়ার সময় নুনে কুতনি হরফে জের দিয়ে মিলিয়ে পড়তে হয়। নুনে কুতনি হরফে জের দিয়ে মিলিয়ে পড়তে হয়। কীভাবে? আর মিলিয়ে না পড়লে বা ওয়াকফ করলে এই নুনে পড়া যাবে না, তখন এই নুনটার নুনে কুতনির ব্যবহারটা থাকবে না। যদি আপনি ওয়াকফ করে ফেলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযা আল্লাযী জামা মালাহু, এটা থাকে না। এই দেখেন, কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহু সামাদ, এখানে একটা ছোট্ট নুন থাকে অনেক ক্ষেত্রে। যদি মিলায় পড়েন, অনেক সময় দেখবেন সূরা তারাবি পড়লে হুজুরা মিলায় পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহু সামাদ। এটা কেন পড়লো? নুনে কুতনির ব্যবহারটা এখানে আসবে। আর যদি থেমে যান, কুল হুয়াল্লাহু আহাদ, এখানে কোনো নুনে কুতনির ব্যবহার থাকবে না, চলে গেল। এই যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, লুমাযাতি নিল্লাজি হবে। এখানে একটা ছোট্ট নুন আছে, আপনারা কোন সময় দেখতে পারবেন। তাহলে এখানে নুনে কুতনি হরফে জেড দিয়ে পড়তে হবে। হুমাযা তিন হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতি নিল্লাজি, লুমাযাতি নিল্লাজি পড়তে হবে। আর যদি আপনি এখানে থেমে যান, ওয়াকফ করেন, তাহলে কি হবে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, থেমে গেলেন। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, তাহলে নুনে কুতনির ব্যবহার আসবে না। তার মানে যদি দুইটা আয়াতকে মিলায়ে পড়তে চান, তখনই নুনে কুতনি হরফে জের দিয়ে পড়তে হবে। যদি মিলায়ে পড়তে না চান, তাহলে নুনে কুতনির ব্যবহারই থাকবে না। এখানে আছে হচ্ছে আরবি 29 হরফের মধ্যে এই যে গোল হা একটি হরফ, এর উপর 2 নুক্তা হলে একে গোল তা বলে। পড়ার সময় গোল তা এর উপর ওয়াকফ করলে গোল হা করে পড়তে হয়। যদি আপনি গোল তার উপর ওয়াকফ করে ফেলেন, থামার জায়গা হয়, আমি বলেছিলাম পরে আসার সময়, তাহলে সেটা গোল হার উচ্চারণটা দিবে। আর 2 শব্দ বা আয়াতে মিলিয়ে পড়লে তা করে পড়তে হয়। উদাহরণ, এখন এখানে কি বলছে দেখেন, যদি গোল হা একটা সব হরফ আছে, এটাতে 2টা ফোঁটা দিয়ে তা বানানো হয়, সেখানে যদি আপনি ওয়াকফ করেন সেটা হার উচ্চারণই দিবে। আর যদি মিলায় পড়েন অথবা বানান করে পড়তে যান, তখন আবার তার উচ্চারণ করতে হবে। কেমন সেটা দেখেন, আমি এখানে বলে দিচ্ছি আপনাদেরকে একটু। এই যে এখানে আছে, এটা দেখেন, হামজা লাম জবর আল, কফ আলিফ জবর ক, আল ক, র জের রি, আল করি, আইন জবর আ, তা পেশ। তো এই যে হার উপরে ফুটা দিয়ে তা বানানো হয়েছে, আল করি আ, তো পড়লাম। যদি আপনি এখানে থেমে যান, ওয়াকফ করেন, তাহলে কি হবে? আল করি আহ, আর উচ্চারণ চলে আসবে। তার মানে এটা, কিংবা আল কারিয়াতু মাল কা, মিম লাম জবর মাল, কফ আলিফ জবর ক, র জের রি, আইন জবর আ, তা পেশ। তু আল কারিয়াতু মাল কারিয়াহ, এখানে আমরা ওয়াকফ করলাম, এই জন্য এটাকে হার উচ্চারণ করতে হবে। শুধু এই হরফটার ক্ষেত্রে কিন্তু এটা নির্দিষ্ট থাকবে খাস, যে শুধু এই হরফের মধ্যে গোল তার মধ্যে ওয়াকফ করলে এটা হার উচ্চারণ দিবে। আর যদি বানান করে পড়তে, মিলায় পড়তে যান, তাহলে তার উচ্চারণ করতে হবে আল কারিয়াহ, থেমে গেলে। আর যে মিলায় পড়তে যাই আমরা, আল কারিয়াতু মাল কারিয়াহ,
এখান থেকে আল কারিআতু পড়লাম, এখানে মাল কারিআহ পড়লাম, কারণ হচ্ছে এখানে আমরা থেমে গেলাম, এখানে আমরা থামি নাই। আল কারিআহ থেমে গেলে হার উচ্চারণ, বানান করে তার উচ্চারণ। না বুঝলে বলবেন। মিম লাম জবর মাল, কফ আলিফ জবর ক, মাল ক র জের রি, মাল কারি, আইন জবর আ তা পিশতু, মাল কারিআতু, মাল কারিআতু। এখানে মিম লাম জবর মাল, কফ আলিফ জবর ক র জের রি, মাল কারি, আইন জবর আ তা পিশতু, মাল কারিআতু। যদি আপনি থেমে না যান তাহলে, আর যদি থেমে যান এখানে মাল কারিআহ কি হবে? মাল কারিআহ, মাল কারিআহ, আল কারিআতু, মাল কারিআতু ওয়া মা। যেহেতু আমরা থামি নাই, ওয়াকফ করি নাই, এখানে তার উচ্চারণ আসে নাই, আরে হার উচ্চারণ হয় নাই, তাহলে তার উচ্চারণ হয়েছে আল কারিআহ, থেমে গেলে হার উচ্চারণ, মাল কারিআহ থেমে গেলে হার উচ্চারণ, মিলায় পড়লে তার উচ্চারণ আল কারিআতু, মাল কারিআতু ওয়া মা। এখানে এটা কথা বলা হয়েছে, শুধু গোল গোল তা যেটা আছে সেটার ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট। এটা আমি আবারও বলে দিচ্ছি। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা তিন আলিফ টান, চিকন চিহ্ন আছে এখানে। ওয়া মা হামজা দাল জবর আদ, কলকলা হরফ। ওয়া মা আদ, র খারা জবর র, খারা জবর মাদে হরকত এক আলিফ টান। ওয়া মা আদ র, কাফ জবর কা, ওয়া মা আদ র কা, ওয়া মা আদ র কা। মিম লাম জবর মাল, কফ আলিফ জবর ক, মাদে হরফ র জের রি, মাল কারি, আইন জবর আ তা পেশতু, মাল কারিআতু, ওয়া মা আদ র কা মাল কারিআহ। থেমে গেলে হার উচ্চারণ নিতে হবে এটা। আর যদি আমরা মিলায় পড়তে চাই, বানান করতে চাই, তখন ওমা আদরাকা মাল কারিআতু, আতু এটা হবে। তাহলে আমরা যদি ওয়াকফ করি তাহলে গোলতাটা হা হয়ে যাবে, ওয়াকফ না করলে তার উচ্চারণ থাকবে কিভাবে? আল কারিআতু, মাল কারিআতু, ওমা আদরাকা মাল কারিআহ। এখানে থেমে গেলাম, এখানে হার উচ্চারণ হলো। এই দুটাতে থামলাম না, এখানে কিন্তু তার উচ্চারণ রয়ে গেল। আল কারিআহ হার উচ্চারণ, মাল কারিআহ, ওয়ামা আদরাকা মাল কারিআহ। এটা হচ্ছে গুলহা পড়ার নিয়ম। বুঝতে পেরেছেন তো আপনারা বিষয়টা? এই যে গুলহা পড়ার নিয়মটা আমরা শিখে ফেললাম। তারপরে এখানে আছে সাক্তা। সাক্তা এর পরিচয়, সাক্তা কাকে বলে? এখন সাক্তা পড়ার নিয়ম কি দেখেন। সাক্তা হচ্ছে নিঃশ্বাসকে ভিতরে রেখে, আওয়াজকে একাধিক পরিমাণ সময় বন্ধ রেখে পড়ার নাম সাক্তা। নিঃশ্বাসটা ঠিক, নিঃশ্বাস ছেড়ে দেওয়া যাবে না। আমরা যেমন কুল হুয়াল্লাহু আহাদ, থেমে গেলাম, নিঃশ্বাস ছেড়ে দিলাম। আর সাক্তার ক্ষেত্রে নিঃশ্বাস ছাড়া যাবে না। কাল্লা বাল রানা, সূরা ইয়াসিনের মধ্যে আছে কাল্লা বাল রানা, আমি কিন্তু আওয়াজ বন্ধ করেছি, নিঃশ্বাস ছাড়ি নাই। আর আয়াতের ক্ষেত্রে হয় কি, আমরা হচ্ছে আওয়াজ বন্ধ করে নিঃশ্বাস ছেড়ে দিই, এটা হচ্ছে আয়াত বা ওয়াকফ। আর সাক্তার বিষয়টা হচ্ছে আপনি নিঃশ্বাস বন্ধ রাখবে, আওয়াজ বন্ধ করবেন, নিঃশ্বাস জারি রাখবেন, মানে চালু রাখবেন, নিঃশ্বাসকে ভিতরে রেখে আওয়াজকে একাধিক পরিমাণ সময় বন্ধ রেখে। কাল্লা বাল রানা, আবার পড়া শুরু করবেন। একটু দেখি। ওয়াকিলা মান, ওয়া জবর ওয়া, কফ ইয়া জির কি, ওয়াকি, এখানে মাদের হরফ এক আলিফ টান। ওয়াকিলা লাম জবর লা, ওয়াকিলা, মিম নুন জবর মান, ওয়াকিলা মান, র আলিফ জবর র, ওয়াকিলা মান। এই যে এখানে সাক্তা, সাক্তা আসলে এইভাবে সাক্তাটা লেখাই থাকে কোরআনের মধ্যে। ওয়াকিলা মান, ওয়াকিলা মান, র আলিফ জবর র, কফ জের কিন, ওয়াকিলা মান রাকিন। এখানে যদি আমরা সাক্তাটা করি কিভাবে করব? ওয়াকিলা মান রাক, ওয়াকিলা মান, নিঃশ্বাস ছাড়বো না, ওয়াকিলা মান রাক এটা। আর যদি নিঃশ্বাস ছেড়ে দেয় তাহলে সাক্তাটা হবে না। ওয়াকিলা মান, নিঃশ্বাস ছাড়া যাবে না। ওয়াকিলা মান রাকিন, ওয়াকিলা মান রাকিন এটা। আইওয়াজা, এই যে আইওয়াজা, আইওয়াজা কাইয়িমা, এনজারি আইওয়া ওয়ালা জওয়া আইওয়াজা, জিমা দিও জান আইওয়াজান, তাহলে কি হবে? আইওয়াজা, এই যে সাক্তা আসছে। যদি আমরা এখানে ওয়াকফ করি আইওয়াজা কাইয়িমা এইভাবে। এখানে আমরা উদাহরণস্বরূপ নিয়ে আসি কাল্লা বাল, এই যে এখানে কাল্লা বাল, কাল্লা বাল রানা, কাল্লা বাল, কাল্লা বাল, এই সাক্তা। এটা থামবো কিভাবে? কাল্লা বাল রানা, মানে আমাদের আওয়াজটা বন্ধ হবে, নিঃশ্বাসটা চালুই থাকবে, একাধিক পরিমাণ আওয়াজ বন্ধ করতে হবে। কাল্লা বাল রানা এটা হবে। তারপরে এখানে আছে মিম্মার কদিনা, মিম্মার কদিনা হাদা, মিম্মার কদিনা, আমরা নিঃশ্বাস ফেলবো না। মিম্মার কদিনা,
হাযা এভাবে করে পড়বো। তাহলে আমরা কি বুঝলাম? সাক্তা আর ওয়াকফের মধ্যে পার্থক্য হচ্ছে ওয়াকফ আমরা যেখানে নিঃশ্বাস শেষ করে দিই, আওয়াজও শেষ করে দিই, আওয়াজ বন্ধ নিঃশ্বাসও ছেড়ে দিই, এটা হচ্ছে ওয়াকফ। আর সাক্তা হচ্ছে আওয়াজ বন্ধ করবেন, নিঃশ্বাসটা ভিতরে রেখে দিবেন। কাল্লা বাল রনা এটা হবে, কাল্লা বাল রনা এটা হবে। আর যদি ওয়াকফ করি তাহলে আমরা তো ছেড়ে দিব নিঃশ্বাস। এখানে জবর এবং জেরের মধ্যবর্তী পড়াকে ইমালা বলে, যেমন সূরা হুদের 41তম আয়াতে, কোরআন শরীফের এক জায়গায় এই ব্যবহারটা আছে। আয়াতে উল্লেখিত র এর খাড়া জেরকে ইমালা করে পড়তে হয়। ইমালা করে পড়া মানে রটাকে রে করে পড়তে হবে। শুধু কোরআন শরীফের এক জায়গায় আছে, কোথায় আছে এটা দেখেন। ইমালা কাকে বলা হয়? ইমালার পরিচয়টা আমরা পড়ছি। ইমালার পরিচয়, ইমালা হচ্ছে জবর এবং জেরের মধ্যবর্তী পড়াকে ইমালা বলে। যেমন সূরা হুদের 41 নং আয়াতে উল্লেখিত র এর খাড়া জেরকে ইমালা করে পড়তে হয়। এই যে আয়াতটা এখানে নিয়ে আসা হয়েছে, বিসমিল্লাহি মাজরে মাজরে হা মাজরে হা এটা হবে বিসমিল্লাহি বিসমিল্লাহি মাঝে মাঝে, এটা হচ্ছে কলকলা হরফ, কিন্তু মাজরে রি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ইমালা হওয়ার কারণে বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম, এটা হবে ইমালা পড়া। এইখানে ইমালাটা হবে এইখানে বিসমিল্লাহি মাজরেহা, এখানে হচ্ছে ইমালাটা হবে কোরআন শরীফের এক জায়গাতে। সেটা কোথায়? সূরা হুদের 41তম আয়াতে। তারপর এখানে আমরা নামাজে সুন্নতে মুআক্কাদা 12টি, এটা আবার নিয়ে আসলাম আমরা একটু বই, যেহেতু এটা আমাদের পরবর্তী ক্লাস। আমরা প্রত্যেকটা ক্লাসেই আগের ক্লাসের পড়াটার সাথে পরে একটা নতুন পড়া অ্যাড করি। এটা হচ্ছে নতুন পড়া অ্যাড করেছিলাম হচ্ছে 21 নম্বর ক্লাসে, 22 নম্বর ক্লাসে এটা পুরান হয়ে গেল, যেহেতু আমরা একই দিনে 2টা ক্লাস করছি। এখন 2 হাত উঠানো, নামাজে সুন্নতে মুআক্কাদা 12টি কি কি? 2 হাত উঠান, 2 হাত বাঁধা, সানা পড়া, আউযুবিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ পর আমিন বলা। এগুলো কোনো মারামারি করার বিষয় না। প্রত্যেক উঠা বসায় আল্লাহু আকবার বলা, রুকুর তাসবিহ বলা, রুকু হইতে উঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলা, সেজদার তাসবিহ বলা, দুরূদ শরীফ পড়া, দোয়ায়ে মা সূরা পড়া। এখন আমরা ইস্তেনজার আদব, মানে ইস্তেনজার আসলে আমরা শিষ্টাচার, নৈতিকতা, ভদ্রতা, আমরা এইসব ব্যাপারে অনেকে অনেক বেশি কেয়ারফুল থাকেন। সেক্ষেত্রে আমার মনে হইলো যে এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা আদবটা কি, আসলে কিভাবে আমাদের কি করা উচিত, অর্থাৎ পায়খানা পেশাব করার সময় নিম্ন কাজগুলো করা নিষেধ, করব না এই কাজগুলো। কি কি কাজ? এখানে আমরা আজকে মাত্র 4টা কাজ যেমন আনছি। একটা হচ্ছে দেখেন, 1 নম্বরে কি আছে? কেবলামুখী বা কেবলা পিছনে দিয়ে বসা, কেবলা দিক মুখ করে অথবা কেবলা দিয়ে পিঠ করে আমরা যেন ইস্তেঞ্জা না করি, মানে টয়লেট না করি সেটা। ইস্তেঞ্জা হচ্ছে টয়লেটের আরবিটা আর কি, রাস্তার উপর, এই দেখেন রাস্তার উপর কিংবা কিনারায় পেশাব পায়খানা করা। এটা পুরুষদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক পুরুষরা এটা করে, এটা থেকে আমরা বিরত থাকবো। 3 নম্বরে আছে পায়খানায় বসিয়া কথাবার্তা বলা এবং উপরের দিক দেখা। পায়খানা বসে কথা বলতেছে, ফোন, এখন তো আমাদের স্মার্টফোনের যেমন আসছে, তো ফোনটাকে মানে টয়লেটে গেলেও ছাড়া যায় না, টয়লেটে বলে কথা বলতেছে, টয়লেটে করতেছে। এটা ডাক্তারি বিজ্ঞান অনুযায়ীও হচ্ছে এটা ভুল, খুবই ভুল একটা কাজ। আর এখানে হচ্ছে 4 নাম্বার লজ্জা স্থানের দিক দেখিয়া থাকা, লজ্জা স্থানে তাকায় কেন থাকবো আমরা এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করবো। কেবলার দিকে মুখ করে অথবা পিঠ করে রাস্তার উপরে কিংবা কিনারায় পেশাব পায়খানা করা, এগুলো থেকে বিরত থাকবো। পায়খানা কেউ যদি করতে চায় আমাদের সামনে, আমরা তাদেরকে অবশ্যই বাধা দিব এই বিষয়গুলো থেকে। পায়খানায় বসিয়া কথাবার্তা বলা এবং উপরের দিক দেখা, লজ্জা স্থানের দিক তাকিয়ে থাকে, এই কাজগুলো আমরা করব না, এগুলো বর্জনীয় কাজ। আচ্ছা, এখানে আছে হাদিস নাম্বার 22, আল গিনান নাফসি মানে কি? প্রকৃত ধ্বনি হলো আত্মার ধ্বনি। এখন প্রকৃত ধ্বনি হচ্ছে আত্মার ধ্বনি। এখানে বলা হয়েছে আত্মার দিক দিয়ে আপনার আত্মা কি চাচ্ছে, মানুষকে হেল্প করতে চাচ্ছে, আপনার মনের যে চাওয়াটা, আল্লাহ তাআলা আমাদের জন্য কেমন ফ্যাসিলিটি রাখছে আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা যদি আপনি কোনো ভালো কাজে নিয়ত করেন, আল্লাহ তাআলা আপনাকে নেকি দিয়ে দেয়। আর যদি কোনো খারাপ কাজে নিয়ত করেন, খারাপ কাজ সাথে সাথে আপনাকে আল্লাহ তাআলা নেকি গুনাহটা দিবেন, করতে যাচ্ছেন, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত ফেরেশতা লেখার জন্য ওয়েট করবে যে কাজটাকে আসলেই করছেন কিনা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। এটা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার জন্য, উপলব্ধি করার জন্য তৌফিক দান করুক।
তাহলে প্রকৃত ধ্বনি হলো কি? আত্মার ধ্বনি। আপনার আত্মাটা যদি ঠিক থাকে, পবিত্র থাকে, আপনার আত্মাটা যদি মনে করেন মানুষকে হেল্প করতে চায়, মানুষকে সাহায্য করতে চায়, পরিস্থিতি এমন না, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে বারাকাত দিবেন। এটার কারণে আপনাকে নেকি অর্জন হবে আপনার। কি? আল গিনা গিনান নফস, প্রকৃত ধ্বনি হলো আত্মার ধ্বনি। প্রকৃত ধ্বনিকে আত্মার ধ্বনি হচ্ছে প্রকৃত ধ্বনি। আচ্ছা, মাসনুন দোয়াটা কি আসছে একটু দেখি। মাসনুন দোয়াটা খাবার খাওয়ার শুরুতে নিম্ন দোয়া পড়তে হয়। খাবার খাওয়ার দোয়াটা একটু দেরিতে চলে আসছে, এগুলো আমাদের আমরা পারি সবার ক্ষেত্রে, তারপরও এগুলা নিয়ে আসা হয়েছে আর কি। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল, অর্থ আল্লাহর নামে ও আল্লাহর বরকত চেয়ে শুরু করলাম। আল্লাহর নামে এবং আল্লাহ তাআলার বরকত চেয়ে শুরু করলাম। তা আলহামদুলিল্লাহ আমাদের আজকে 21 এবং 22 শেষ হয়ে গেল। আগামী ক্লাস থাকবে, তারপরের ক্লাসটাতে আমরা সবাই তো অবশ্যই আমরা আগামীকালকে ক্লাস, তারপরের দিনে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই জন্য সবাই ক্লাসগুলোতে জয়েন করবেন, আর ক্লাসগুলো করে আপনারা কতটুকু উপকৃত হইলেন আলহামদুলিল্লাহ। অনেকে ভালো আমাদের রিভিউগুলো ভালো দিচ্ছেন, যে বুঝতে পারতেছেন, পড়তে পারতেছেন। তো এটাই আমাদের কামনা ছিল, আলহামদুলিল্লাহ। এটা হইলে তো আমরা সাকসেসফুল আমাদের চেষ্টাটা। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আর আপনারা 2টা ক্লাস বাকি আছে, অবশ্যই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবেন। আর যে ক্লাসগুলো আমরা পড়েছি এগুলো তো আমাদের রেকর্ডেড ক্লাস আছে, আপনারা চাইলে কিন্তু প্র্যাকটিস করতে পারেন, পড়ার মধ্যে প্রয়োগ করার চেষ্টা করেন এখন থেকে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।